হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে প্রত্যেকের মতো আজকেও কালকের ভিডিওটা নিয়ে চলে এলাম, আমার ডেইলি ব্লগ। কেমন আছো তোমরা? সবাইকে শুভ সকালে শুভেচ্ছা। আমি দেখো সকালে উঠেই প্রত্যেকে ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে তারপর ঠাকুরকে জল দিই। আমি ঠাকুরকে মানে পুজো করলাম, জল দিলাম। তারপর সকাল থেকে উঠে তোমার যে কাজ সেটা করতে শুরু করলাম। ফার্স্টে টিফিনের পর তোমার টিফিন করার আগে তোমাদের বলে দিই, আমি ভাতটা বসিয়ে নিই। বুঝতে, ভাতটা হতে আমার অনেক টাইম লাগে, 1 ঘন্টা টাইম লাগে, জন্য ভাতটা বসিয়ে নিই। দেখো নদাদের কাছে আবার আমি ওই লাল ডাটাগুলো নিলাম, শসা নিয়েছি, কুমড়া, মানে কিছু কিছু তরকারি নিই। প্রত্যেকদিন একবারে অনেকটা নিয়ে নিই, যেহেতু প্রত্যেকদিন আসে। কালকে পেঁয়াজ আলু দিয়ে একটা তরকারি হবে মাছের, আর তোমার ওই ডাটাটা করবো, আর তোমার কুমড়ো তরকারি। 3টে হয়েছে কালকে, আর ডাল হয়েছিল, আলু সেদ্ধ। মানে কাল আমাদের ডিমের কারি হয়েছিল, মানে আমাদের মাছ হলেও ডিমটা করতে হয়, মানে এটাই নিয়ম, কি বলবো। তারপরে দেখো ওয়েদারটা খুব ভালো, মানে কালকে বৃষ্টি হয়নি, কিন্তু সকাল থেকে হয়নি, কিন্তু কটার সময় হয়েছে বলছে 11টার পর থেকে। 11টা না, ভুল হয়ে যাচ্ছে বলে কিছু মনে করো না। মানে তোমার কটা থেকে হয়েছে, বিকেল থেকে ওই তোমার 3টে ওই রকম টাইমে হয়েছে। সকালে মানে একটু 12টা 1টার সময় একটু হয়েছিল, না হওয়ার মতন। যাই হোক, সকালটা খুব ভালো কাটলো। যাই তো, জানি তো বৃষ্টি তো আসবে, বৃষ্টি সবসময় হাজির, তাও সবাইকে বলবো বৃষ্টি থেকে সাবধানে থাকতে। তারপরে বিকেলে মানে সন্ধ্যা নাগাদ রুটিটা করে নিই। তোমাদের আগেই বলেছি যে খুবই ওড়ে, আমার এটা বিশাল খারাপ লাগে। আর কালকে আমি ভিন্ডি কিনেছিলাম, ভিন্ডি আলু ভাজা করেছি রাত্রেবেলায় খাবার। এটা খেতে খুব ভালো লাগে, একটু কাঁচা পেঁয়াজ নেবে, আর শসা যদি কেউ খাও শসা, তারপরে তো যাই হোক কালকে হলো। তারপরে সন্ধ্যে টন্ধে দিয়ে এলাম মন্দিরে। রান্নাগুলো আমি আগে 7টার আগে আমি কালকে রান্না করে নিয়েছি, যেহেতু খুব লোডশেডিং হচ্ছিলো। আর তোমার ওই উবি ওরে বলি না, সন্ধ্যা থেকে বৃষ্টিও পড়ছিলো হালকা হালকা। আর দেখো এই কোটাগুলো দেখছো, এগুলো অনলাইনে অর্ডার করেছি ফ্রিজে রাখার জন্য। খুব সুন্দর কোটাগুলো, জানো, খুব ভালো। আর খুব শক্ত জিনিসটা, খুব ভালো, অনেক দিন যাবে। মানে ফ্রিজে কিছু যদি রাখলাম তখন এইগুলোতে রাখি। এগুলো আমি আর ছোটো দুজনে মিলে অর্ডার করেছি। হ্যাঁ, আর একটা কাণ্ড হয়েছে, আমার মেয়ের তো সব ড্রেসগুলো পরে, আর ও জুয়েলারি পরে আমি মনে করো রিলস বানাই। আর দেখো এই সেটটা না আমি ছিঁড়ে ফেলেছি, ওই জন্য পুরো মানে মন খারাপ করে পাস করে ঘুমোচ্ছে, শুয়ে দিয়েছে, কথা বলেনি আমার সাথে। 10 মিনিট আমার সাথে কথা বলেনি, তারপরে কথা বলেছে। অনেক মানাতে হয়েছে আমাকে, মানে এরকম হয়ে যায় মা মেয়ের। তো কি বলবো তোমাদের, এইভাবে আমার সারাদিনটা কেটে গেল। আর হ্যাঁ, তারপরে আরেকটা কথা তোমাদের বলছে, রাত্রেবেলায় যখন দোয়ার মানে আমাদের মেন গেটটা বন্ধ করতে যাচ্ছিলাম, তখন একটা দেখছি দড়ির মতন কি আছে রাখা। মানে আমি ফার্স্টে তো ওটা মানে সাপ ভেবেছিলাম, এত ভয় লেগেছে, মানে আচমকা এত ভয় খেয়ে গেছিলাম, কি বলবো তোমাদের। যাই হোক, ভুল ধারণা ভেঙে গেল। তারপরে লাস্টে মায়ের আদেশ। কেমন লাগলো আমার ভিডিও